11 জুন 2021 শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের ক্রিকেট দর্শকরা সেবার সাক্ষী হয়েছিল বিরল এক ঘটনার। আম্পায়ারদের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলে মাঠেই সাকিব করেছিলেন প্রতিবাদ। লাথি দিয়ে স্টাম্প ভাঙেন, উপড়ে মারেন আছাড়। 5 বছর পরেও আবাহনীর বিপক্ষে ঢাকা প্রিমিয়ার লিগের মোহামেডানের সেই ম্যাচ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা চলছে পুরোদমে। নতুন করেই সেই আলোচনায় যোগ দিলেন ইংল্যান্ডের দুই ক্রিকেটার স্টুয়ার্ট ব্রড এবং জস বাটলার। ফর দ্য লাভ অফ ক্রিকেট পডকাস্টে কথা বলছিলেন ইংল্যান্ডের এই দুই তারকা ক্রিকেটার। আর তখনই হঠাৎ সামনে আসে ক্রিকেটের অ্যাগ্রেসিভ ক্যারেক্টারের কথা। এক কথায় তখন সাকিবের নামটাই বলেন ব্রড। বলেন সাকিবের এমন আগ্রাসী আচরণ দেখার মতো। পাশাপাশি সাকিবের দলের বিপক্ষে আম্পায়ারের সিদ্ধান্ত যাওয়াতেই যে এমন আচরণ করেছিলেন আল হাসান, সেটাও মনে করিয়ে দেন সাবেক এই ইংলিশ বোলার। পাশাপাশি মজা করে বলেন সাকিবের এমন আচরণের জন্য তাকে ডিমেরিট পয়েন্ট দিতে হবে। তখনই তাদের আলোচনাটা শুরু হয় ক্রিকেটার সাকিবকে নিয়ে। জস বাটলার স্টুয়ার্ট ব্রডকে প্রশ্ন করেন সাকিব কি আন্ডাররেটেড ক্রিকেট ক্যারেক্টার কিনা। তখন মজা থেকে বের হয়ে বেশ সিরিয়াস হয়েই ব্রড উত্তর দেন সাকিব একেবারেই আন্ডাররেটেড নয়। না, সাকিবকে আন্ডাররেটেড লাগে না, কারণ প্রতিবার বাংলাদেশের বিপক্ষে খেলার সময় আমার মনে হয় এই ছেলেটা সত্যিই ভালো খেলতে পারে, তাই আন্ডাররেটেড মনে হয় না। তবে 31-এর কিছু বেশি গড়ে 253টি উইকেট খুবই ভালো। ব্রডের কথায় একমত পোষণ করেন আরেক আলোচক জস বাটলারও। বলেন সাকিবের বল হরিবল টু ফেস, তার স্কিল গ্রেট। আমার মনে হয় না আমি কখনো টেস্ট ম্যাচে তার বিপক্ষে খেলেছি, কিন্তু যতবার তার বিপক্ষে খেলেছি সে বলটা এমনভাবে ছাড়তো যেটা স্পিন করবে বলে মনে হতো সেটা স্কিট করে এসে আমার পায়ের প্যাডে আঘাত করত, আর যেটা সোজা যাবে বলে মনে হতো সেটাই স্পিন করত। মানে তার বল খেলাটা ছিল ভয়াবহ, অসাধারণ দক্ষতা তার। শুধু জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নয়, বিভিন্ন দলের হয়ে ফ্র্যাঞ্চাইজি লিগেও সাকিব নাকানি চুবানি খাইয়েছেন ইংল্যান্ড, ভারত, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দলগুলোর বাঘা সব প্লেয়ারদের। সেই স্মৃতিচারণই যেন করলেন জস বাটলার, স্টুয়ার্ট ব্রডরা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।